ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9-এর অঙ্ক চ্যাপ্টার 8.5 অর্থাৎ কোষে দেখি 8.5 আমরা এর আগের ভিডিওতে 1 থেকে 10 পর্যন্ত করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখো 2-এর যে এমসিকিউগুলো রয়েছে, এই 2-এর যে টোটাল এমসিকিউ অর্থাৎ 2-এর 1 2 3 4 5 এই অঙ্কগুলোই করব। আর দেখো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, পাশে স্টারও করে দেওয়া আছে। তোমাদের আমি প্রত্যেক বছর কিন্তু ম্যাথমেটিক্সের সাজেশন দিই, দেখবে সেই সাজেশনে কিন্তু এই প্রশ্নগুলো আমি খুব করতে বলি, আর এই প্রশ্নগুলো কিন্তু প্রচুর পরিমাণে কমন আসে। পেজ নাম্বার 122, ক্লাস 9 অঙ্ক চ্যাপ্টার 8.5 খাতা বের করো আর আমার সাথে অঙ্কগুলো স্টার্ট করো, অর্থাৎ অঙ্কের মজা নিতে থাকো। 2-এর 1 নম্বরে দেখো বলেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 11 × 9 এবং এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে a গ্রেটার দেন বি অর্থাৎ এর মান বি থেকে বড় হবে হলে পারে এখানকার কোন কন্ডিশনটা আমাদের হবে সেটা লিখতে হবে। চলো করে ফেলি। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো এবার আমরা অঙ্ক মজা করে করি। প্রথমতই দেখো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে আমরা এটা লিখবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এদিকে দেখো 9 11 99, তাই তো? আচ্ছা 99 মানে কি বলো তো? 100 মাইনাস 1 লিখতে পারি, কারণ 100 থেকে 1 বিয়োগ করলে আমাদের এটাই হয়, তাই কি না? এবার এই 100 মানে কি লক্ষ্য করো, এই 100 মানে আমরা লিখতে পারি 10 × 10, রাইট? তো কটা 10, দুটো 10, তাহলে 10-এর উপর স্কোয়ার করতে পারি। আর এখানে দেখো এই যে 1, এই 1টাকে আমরা এইভাবে লিখতে পারি না? দেখো তো 1 স্কোয়ার অর্থাৎ 1 = 1 স্কোয়ার, তাহলে আমরা এটা সমান সমান দেখো লিখতে পারি 1 × 1 অর্থাৎ 1 অক্ষে 1, 1কে আমরা 1 স্কোয়ার আকারে লিখতে পারি, তাই না? তাহলে এখানে আমরা এর পরের পার্টে করবো, দেখো বা দিয়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 10-এর স্কোয়ার কীভাবে আসছে এখান থেকে আমরা বুঝতে পারলাম, তারপরে আবার 1 স্কোয়ার। এই দেখো পার্টটা হয়ে গেল। এবার এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট অভেদ সম্পর্ক থেকে বলতে পারি যে a ইকুয়ালস টু কত হবে 10 অ্যান্ড b ইকুয়ালস টু দেখো b ইকুয়ালস টু হবে 1, বাস b ইকুয়ালস টু লিখবো 1। এবার গল্পটা হচ্ছে এরকম কি কোনো অপশন আছে আমাদের? যদি থাকে তো হয়ে যাবে। তো দেখো a ইকুয়ালস টু 10 কোথায় আছে? এই দেখো সিতে আছে। আর b ইকুয়ালস টু 1 এই দেখো এটা আছে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। তো লিখবো সি নাম্বার a ইকুয়ালস টু 10 b ইকুয়ালস টু 1, লিখবো কি বিবৃতিটি সত্য, এটি সত্য, বাস সত্য বা সঠিক লিখলে পারেই ভালো, এখানে সঠিক লিখে দিই, হ্যাঁ তাহলে হয়ে গেল, বাস কমপ্লিট হয়ে গেল অ্যান্সার। ওকে, আমাদের 2-এর 1 নম্বর কমপ্লিট হয়ে গেল, খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। এই দেখো নেক্সট পার্ট, এই দেখো। ওকে, এরপরে 2 নম্বর দেখো a বাই বি প্লাস বলেছে দেখো b বাই a ইকুয়ালস টু 1 হলে পারে a কিউব প্লাস b কিউবের মান কত? এটাও ইম্পর্টেন্ট, স্টার করবে। প্রথমতই এই পার্টটাকে যদি আমরা লসাগু করি আমাদের কি আসছে দেখো এ বি হবে লসাগু। তো এর মধ্যে দেখো বি যদি থাকে তাহলে আমাদের এখানে কি নাই? এ নেই, তাহলে এই এ এবং এই এ গুণ করবো, তাহলে এ স্কোয়ার হয়ে যাবে। সিমিলার হতে এই বি এবং এই বি গুণ করবো, তাহলে বি স্কোয়ার হয়ে গেল, এটা ইকুয়ালস টু 1 হবে, তাই না? তাহলে বাদেই লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই এ বিটাকে এই দিকে নিয়ে যাও, তাহলে আমাদের এখানে এ বি হয়ে গেল, রাইট? এবার দেখো এই এ বিটাকে এই দিকে নিয়ে আসতে হবে, আর কিছু না। এইবার দেখো এই বিটা এদিকে চলে আসলে পর মাইনাস এ বি হবে প্লাস আমাদের বি স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0 হলো, তাই তো? এইবার গল্পটা হচ্ছে এটা একটা সূত্র ফেলবো আমরা, উৎপাদকের সূত্র, যেহেতু চ্যাপ্টার উৎপাদক। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো a প্লাস বি ইন্টু বলবো কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র ছিল। এবার লক্ষ্য করো এই টোটালটার মান কত? 0, তাই কি না? তাহলে এখানে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাহলে লিখবো a প্লাস বি ইন্টু লিখবো 0, তাহলে সমান সমান হয়ে যাবে 0। এবার দেখো এই অপশন অর্থাৎ 0 কোথায় আছে আমাদের? কত নম্বর অপশন আছে? দেখো অপশন নম্বর ডিতে আছে 0, তাহলে আমরা লিখবো অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডি সঠিক, বাস গল্প শেষ হয়ে গেল। টোটালটা এবার সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো। দুইয়ের 3 নাম্বার দেখো 25 কিউব মানে 75 কিউব প্লাস 50 কিউব প্লাস বলেছে দেখো এই পার্টের মান আমাদের বের করতে হবে। এবার আমরা চলো এটা একটা সুন্দর সূত্র লিখে ফেলি। আমাদের কী হবে? এক্স মাইনাস ওয়াই প্লাস হবে জেড, এটা হবে। তারপরে কী হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে কি প্লাস জেড স্কোয়ার, তারপরে এক্স ওয়াই, ওই যে সূত্রটা ছিল ওই সূত্রতে ফেলবো। পেজ নাম্বার 117তে দেখো এই সূত্রটা রয়েছে, এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তার আগে চলো এটাকে সুন্দর করে সাজিয়ে লিখি। 25 কিউব মাইনাস 75 যেটা আছে আমরা ব্র্যাকেটের মধ্যে মাইনাস করে দেবো এবং কিউব করে দেবো। এটা দেখো 50 কিউব করব, তারপরে আমাদের যে লাস্টের পার্টটা রয়েছে এই লাস্টের পার্টটাকে আমরা সুন্দর করে সাজিয়ে নেবো। কীরকম? 3 লিখবো, এখানে লিখবো দেখো 25 লিখবো
এখানে লিখবো -75, এখানে লিখবো কি 50। এ দেখো এই মাইনাসে কী হবে প্লাস, তো মিলে গেল আমাদের। তো এখন আমরা এখান থেকে করতে পারি, দেখো এটা সূত্রের মধ্যে যদি ফেলি, টোটালটা একটা সূত্রের মধ্যে চলে আসছে, তাহলে আমরা লিখবো 25 - 75, তারপরে লিখবো 50 হয়ে গেল। আর এই পার্টে বাকিটা না করলে হবে, কারণ জিরোই চলে আসবে আমাদের। চলো তো আমরা দেখিয়ে দেবো এটা পরীক্ষাতে, নাহলে আবার প্রবলেম হয়ে যাবে। দেখো -75, কারণ এখানে তো অপশন আছে পরীক্ষাতে, এটা কিন্তু 2 নম্বরের ক্ষেত্রেও দিতে পারে, অর্থাৎ অপশন দিবে না 2 নম্বর, অর্থাৎ প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে 2 মার্কস করে দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু অপশন থাকবে না। হ্যাঁ, এখানে যেরকম এমসিকিউ আছে আকারে সেটা চেঞ্জ করতে পারে। তো আমরা সবভাবে প্রিপারেশন করে রাখবো। এটা হলো মাইনাস কী হবে, সূত্রতে কী বলে আমাদের, দেখো এই ক্ষেত্রে হবে XY, অর্থাৎ বলতে পারি যে 25 মাইনাস লিখবো 75, এই একটা পার্ট গেল। আচ্ছা, তারপরে কি হবে, দেখো মাইনাস হবে -75 ইন্টু হবে 50, এই একটা পার্ট এখান থেকে। তারপরে দেখো আর একটা পার্ট কি আছে, দেখো 50, আর এদিকে 25 বাকি আছে। তো এই দুটোকে লিখবো -50, তারপরে কি লিখবো 25, বাস এই আমাদের হয়ে গেল। এবার টোটালটাকে যদি ক্যালকুলেশন করি, দেখো 25, এই দেখো 75 আর 50, মানে 25 আর এই দুটোকে যদি যোগ করি আমাদের কত আসবে, আমাদের কিন্তু এখানে আসছে দেখো 50 আর হচ্ছে কি 25, মানে 75 চলে এলো। সেই 75 থেকে যদি আরেকটা 75 বিয়োগ করি, তাহলে আমাদের টোটালটা কি আসবে, 0 চলে আসবে। বাস এই হলো গল্প। আর 0-র সাথে এই সংখ্যাটা গুণ করলে 0ই আসবে। এবার আমাদের দেখতে হবে যে 0 অপশনটা কোথায় আছে। দেখো অপশন নাম্বার এখানে বিতে আছে 0, অর্থাৎ এটা হবে সঠিক উত্তর। তো লিখবো B0 সঠিক, বাস গল্প শেষ। চলে আসছে নেক্সট প্রশ্ন 2-এর 4 নম্বর। a + b + c = 0 হলে পরে এর মানটা বের করতে হবে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারের। চলো মন দিয়ে বুঝি। এটা আমাদের দেওয়া আছে, তো এখন আমরা লিখবো যে মানটা আমাদের বের করতে হবে a² / bc প্লাস লিখবো দেখো b² / ca প্লাস লিখবো কি c² / ab। এটা সমান সমান আমরা কি করতে পারি, টোটালটাকে লসাগু নিয়ে আসো, তাহলে ABC লসাগু হবে, তাই তো। আচ্ছা, এখানে দেখো BC আছে কিন্তু A নেই, তাহলে এই এটা দিয়ে এখানে গুণ করতে হবে, তাহলে A³ হয়ে গেল। এখানে দেখো CA আছে কিন্তু এখানে B নেই, তাহলে B এর সাথে এটা গুণ করলে B³ হয়ে যাবে। আর এখানে দেখো AB আছে কিন্তু C নেই, তাহলে এখানে C দিয়ে গুণ করলে আমাদের কী হবে বলো তো, C³ হয়ে যাবে। বাস এটা আমরা লিখে ফেললাম। আচ্ছা, এর পরের পার্টটা কী হবে, চলো আরেকবার বুঝি। দেখো ABC লসাগু হলো, তো কী হলো দেখো ABC নিচে লিখলাম। তো এখানে দেখো B আর C আছে কিন্তু এখানে A নেই, তার জন্য আমরা A দিয়ে গুণ করবো, অর্থাৎ A³ হয়ে যাবে। সিমিলার হচ্ছে এটা B³ এটা C³ হয়ে গেল। এবারে তিনটাকে কিন্তু আমরা একটা সূত্রের মধ্যে ফেলতে পারি, সেটা কি A³ + B³ + C³ এর সূত্র। বাস ওটা আমরা বসাবো। আবার দেখো আমরা জানি যে A³ প্লাস লিখবো B³ তারপর কি লিখবো বলো তো C³ যেটা আছে -3 of ABC যেটা হয়, এটা একটা সূত্রের মধ্যে ফেলতে পারি। সেই সূত্রটা কি a + b + c ইন্টু লিখবো কীরকম a² + b² মাইনাস লিখবো হচ্ছে কি c² লিখবো প্লাস c², তারপর লিখবো দেখো -ab - bc - ca। আচ্ছা, এই সূত্রতে লক্ষ্য করো a + b + c হয়, আর এখানে a + b + c এর মান কিন্তু 0 আছে, তাই কি না। তাহলে এখানে আমরা কি করব, 0 বসিয়ে দেবো। 0-র সাথে এটা যদি কাউন্টিং করে, তাহলে আমাদের a² + b² + c² যদি ক্যালকুলেশন করে দেখো আমাদের 0ই আসবে। তো ডাইরেক্ট দেখালেও হবে বা আমরা 0 বসা দিলেও হবে। তো এটা আসছে, অর্থাৎ আমরা বলতে পারি দেখো বা দিয়ে যে a³ + b³ প্লাস লিখবো কি c³ মাইনাস লিখবো 3abc = 0। আচ্ছা, এটাই কষ্ট যেহেতু 0, অতএব লিখতে পারি যে a³ + b³ প্লাস লিখবো কি c³ = কি লিখবো দেখো 3 of abc। এটা আমাদের চলে এলো। এবার এই যে পার্টটা ছিল, এই পার্টে যদি আমরা a³ + b³ + c³ এর জায়গায় যদি এই মানটা বসিয়ে দিই, তাহলে আমাদের কিন্তু কাটাকাটি যায়। এখন লিখবো যে কি আমাদের ছিল a² লিখবো bc প্লাস লিখবো কীরকম b² / ca প্লাস লিখবো কি c² / ab। এই যে মান, এই মানটা আমাদের কি পেলাম, যে a³ পেলাম প্লাস b³ পেলাম প্লাস c³ ডিভাইডেড বাই পেলাম abc, তাই তো। আচ্ছা, এই দেখো a³ b³ c³ এর মানটা কি আসছে, যেটা আছে 3 of abc আসছে। তাহলে এই জায়গাটা আমরা 3 of abc লিখে দেবো, 3 abc লিখবো ডিভাইডেড বাই abc লিখে দিলাম। এবার abc তো কেটে গেল, তাহলে আমাদের কাটাকাটি করে একটা 3 থেকে যাচ্ছে, তাই তো। অর্থাৎ সলিউশন আমাদের 3 আসছে। এবার অপশন দেখতে হবে যে 3 আছে কিনা। তো দেখো এখানে অপশন নাম্বার 4-এর ক্ষেত্রে অপশন নাম্বার ডিতে কিন্তু আমাদের 3 আছে। তো লিখতে পারি ডি 3 নাম্বার 3 সঠিক। বাস আমাদের হয়ে গেল কমপ্লিট অ্যান্সার এটা। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা এটা তুমি আমি এখানে করলাম, তো এটা না করে, এটা দরকার নেই করা, এটা লাস্টে এটা করে দিও তাও হবে। হ্যাঁ, বোঝানোর জন্য আমি এটা করলাম, মানে তোমার একটা স্ট্রং বেস আমি বানানোর চেষ্টা করছি, যেন তুমি অঙ্কে স্ট্রং হও।
তার জন্য ভেঙে 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 অনেকভাবে বোঝাচ্ছি। এটা দেখো, আর এই দেখো লাস্টের পার্টটা হয়ে গেল কমপ্লিট। চলো আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, 5 নাম্বার। এখানে আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইকুয়ালস টু এই ফর্মটা রয়েছে। এখানে এ এবং পি এর মান বের করতে হবে। প্রথমতই এই পার্টের চলো আমরা গুণ করে দিই, তাহলে আমাদের কী হবে, এক্স স্কোয়ার হবে, আর এখানে কী হবে দেখো মাইনাস এ এক্স হবে, মাইনাস 3x হবে, আর এই 3 আর এই গুণ করলে কী হয়ে যাবে দেখো 3a হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। এবার বাদ দিয়ে লেখো এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12। এবার বাদ দিয়ে লিখবো দেখো এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস লিখবো 12। আর এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে আমাদের কী থাকছে দেখো, এক্স কমন নিলে পরে থাকবে আমাদের একটা এ মাইনাস, এটা তো মাইনাস চলে গেল, তাহলে প্লাস 3 হয়ে গেল, প্লাস হবে 3a। এবার লক্ষ্য করো যেহেতু এই টোটালটা একটা অভেদ, তাই না, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কীরকম, অভেদ। হ্যাঁ, অভেদের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি দেখো এক্স এক্স সিমিলার পার্ট মিলে গেল, কোনো গল্প নেই। এখানে দেখো পি এক্স আছে, এখানে আছে কি বলো তো, দেখো এখানে আছে এক্স ইন্টু এ প্লাস 3, অর্থাৎ এই এক্সটাকে যদি আমরা ঢেকে দিই তাহলে এখানে মাইনাস পি থাকছে, আর এখানে দেখো মাইনাস এ প্লাস সি থাকছে। অর্থাৎ এখান থেকে বলতে পারি যে দেখো এখান থেকে পাচ্ছি পি ইকুয়ালস টু এ প্লাস 3, রাইট। এটা একটা পার্ট পেলাম, এবং তার পাশাপাশি দেখো 3a যে পার্টটা আছে এটা সমান সমান 12, অর্থাৎ এই পার্টের সাথে চলো একবার বুঝে নেই। দেখো এই পার্টের সঙ্গে কি করতে হবে আমাদের, এই পার্টটা ইকুয়াল করলাম, আর এই পার্টের সঙ্গে কি করতে হবে আমাদের, এই পার্ট ইকুয়াল করব, বাস এটাই হচ্ছে গল্প। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো আমরা 3a ইকুয়ালস টু কী পাচ্ছি, 12 পাচ্ছি, তাহলে এই ইকুয়ালস টু কী হবে, 12/3 হবে, কাটাকাটি করলে হয়ে যাবে 4, অর্থাৎ এর মান আমাদের পেয়ে গেলাম 4। হলো তো? আচ্ছা, এইবার এই জায়গাটা যদি আমরা বসিয়ে দিই তাহলে 4 + 3 তাহলে হয়ে যাচ্ছে 7, তাই না। অর্থাৎ পি কস্ট আমরা পাচ্ছি কত, 7, এই কষ্ট কত পাচ্ছি 4, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হওয়া দরকার। চলো আমরা দেখে নেই এ কস্ট 4 এবং পি কস্ট 7 হতে হবে। দেখি এরকম কোনো অপশন আছে নাকি, এ কস্ট 4 পি কস্ট 7, অপশন নাম্বার এ কিন্তু রাইট। এবার চলো ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেললো। খুব সহজ অঙ্ক, একবার দুবার করলেই হয়ে যাবে এগুলো, তাই না। আচ্ছা, আমি কিন্তু টোটাল অঙ্কগুলো ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি 2-1বার প্র্যাকটিস করে নিও, তাই দেখবা অনেক ভালো করতে পারবে। ওকে।